আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো গতকাল আমার টেসলাটা নষ্ট হয়ে গেছিলো। চেন মানে এমন অবস্থা হয়ে গেছে যে চেন উঠতেছিলই না। পরে আমি ওটা ঠিক করলাম। আমি বলতে মেঘের কাছে নিয়ে যে ঠিক করলাম। আমি তো মনে করছি যে আমার টেসলার মোটরের সমস্যা, পরে দেখতেছি যে না, মোটরের সমস্যা না, আর মেঘের কাছে নিয়ে যেয়ে ঠিক করছি। গাইস, আজকে সকালেই এত পরিমাণ কুয়াশা পড়ছে যা বলার মতো না। আমি নদীর ধারে দাঁড়ায় আছি গাইস, এই যে এটা নদী গাইস। এইদিকে এই বাড়িগুলো তো ঠিক মতন দেখা যাচ্ছে না গাইস, দেখেন একটু চারোদিকে এই যে কুয়াশা পড়তেছে নদীর ধারে, আরো মানে কোনো দিকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে ধোঁয়ায় অন্ধকার গাইস। বিরামপুরে এত কুয়াশা পড়ছে, এটা বলার বাইরে। এটা দূর দূরান্ত দেখা যাচ্ছে না, মনে হয় আমি হারিয়ে গেছি, এতটাই কুয়াশা পড়ছে। তো তো ভাই, সূর্য ওঠার পরে আমি চলে গেলাম আমার মেঘের কাছে। মেঘের কাছে মরার খুলতে শুরু করে দিয়েছি। আমি দিয়েছি বলতে ছোটো একটা বাচ্চা ছিল, তার কী বললাম যে মরাটা খুলো, কারণ তিনি আমার ভেঙে যেতে পারে, এই জন্য আর কি মরাটা খোলা। তারপরে সেই মরাটা খুলতেছে। খোলার পরে আমি একটা গ্রিজ নিয়েছিলাম, গ্রিজটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আগে মরাটা খোলা হোক। খুলতেছে, ঠিক আছে, খুলতে একটু সময় লাগতেছে, কারণ নতুন বাচ্চা বলতে নতুন কাজে ঢুকছে, ওই জন্য খুলতেছি। খোলার পর শেষ হয়ে গেলো। ওখানে অনেক ময়লা ছিল গাইস। তারপরে এখানে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি আমার প্রিমিয়ামগুলো। আমি মনে করছিলাম যে আমার প্রিমিয়াম সব ভেঙে গেছে, কিন্তু না, প্রিমিয়াম ভাঙেনি। তবে যে ব্রিজটা ছিল, ওই ব্রিজটা শুরু গিয়েছিল একবারে গাইস, এই জন্যে আর কি মোটরটা খোলা। তারপরে আমি এটা নিলাম, এটা একটা গ্রিজ, 60 টাকা দাম এটার। তো এটা অনেক আঠালো গাইস। তো এই আঠালোটা আপনারা দেখতে পারবেন যখন লাগাবো। এই যে ছেলেটা মনে করেন এটা পরিষ্কার করতেছে, কারণ এর মধ্যে অনেক মানে শুকিয়ে যাওয়ার পরে সাইডে সুইটে লাগিয়ে গেছে। আর এটা পরিষ্কার করার পরে এই ছেলেটা দেখেন হাত মুখ দিয়ে পরিষ্কার করতেছে। তারপরে এরকম ঘোরাতে পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে অনেক ময়লা বাড়ালো। ময়লা বাড়ার পরে আমি বললাম যে এখানে মুছে না, ওখানে একটা কোটা আছে, কোটাটা নেওয়ার পরে ওখানে কোটাটা তোটা ঢুকে দিল, কারণ অন্যান্য গাড়ি তো 2 নম্বরই কাজ করতে পারছে না। আর অন্যান্য গাড়ির গ্যাস লাগে হালকা পাতলা গ্রিজ, পুরাতন গ্রিজগুলো লাগে, এই জন্য আর কি। না, আমি বললাম যে ভালো করে পরিষ্কার করো, আরও গ্রিজ আছে হয়তো। পরে এই ছেলেটা আবার পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে যে আমার নতুন গ্রিজটা, আমি বললাম যে এক নাও, তোমার মোবিল নাও একটু, তাহলে হাতটা তোমার আঠালো থাকবে। এরপরে রিংটা লাগালো। রিংটা লাগার পরে বললাম যে তোমার এবার এটা খুলে এটা লাগাও। আর দেখতে তো পাচ্ছেন গাইস কেমন আঠালো এটা, মানে ওটা খুলতেছেই না, ঠিক আছে। এরপরে এটা লাগালো, মানে মাঝখানে দেওয়ার পরে আমি বললাম যে সাইডে দাও, একটু সাইডে দিল। তারপরে এরকম করে গাইস নেবেন কিছু থুয়ে দিয়েছিল। এরপরে আবার বললাম যে যাও একটু এই তোমার মোবাইল লাগিয়ে নিয়ে এসো, কারণ না হলে হাতের মধ্যে তোমার আটকে থাকবে। তারপরে সে আবার মোবাইল লাগাতে গেলো। যাওয়ার পরে নিয়ে ভালো করে লাগালো। ভালো করে বলতে এই যে তুলতেছে, তোলার পরে ওখানে লাগাবে। তো আমি বললাম যে এই সাইডটাতে একটু ভালো করে দাও, আর সবগুলো দিয়ে দিও ভালো করে। এরপরে তো ছেলেটা দিল। তারপরে যে দেখেন গাইস, এতে ঘোরাতেছে যাতে করে মনে করেন না আটকে থাকে, এই জন্যে আর কি লাগে দেওয়া। আমি ওই ছেলেকে বললাম যে ভাই ভালো করে বার করো, কারণ সাইডে অনেক লাগিয়ে আছে। এই ছেলেটা বার করলো। বার করার পরে আবার মোবাইল দিয়ে ভালো করে লেগে দিল। এরপরে যে ঘুরাবে গাইস, ঠিক আছে, ঘুরার যে আঠালোটা যা বলার বাইরে। ওখানে মনে করেন ওই কোটাটার ভিতরে মোবাইল দেওয়ার পরে বার করতেছে, আর বাড়াচ্ছে না। তাই আমি বললাম যে থাক, আর লাগবে না, তুমি ওখান থেকে বাড়াবে না, আর থাক, ওটা বাদ দাও। তারপর ওই ছেলেটা ঘুষটাছে, দেখি কাছে বলতেছে যে আসেই তো, দেখি একটু বাড়াবে কিনা। আমি বললাম না, ওখান থেকে আর বাড়াবে না, তুমি যেটুক বাড়ায় ওটুকু নিয়ে তুমি ওটা লাগিয়ে দাও। তারপরে এটা বাদ দিয়ে দিল, ওখানে লাগাতে শুরু করলো। এরপরে গাইস যে চাকাটা আছে, এই যে আমার প্রিমিয়াম 3টা, এই প্রিমিয়াম 3টা ঘুরাবে।
এমন আঠালো হয়ে গিয়েছে, ছেলেটা বলতেছে যে ভাই এ তো অনেক শক্তি লাগতেছে, হচ্ছে না, তো আর কি এখান থেকে থাক নাকি। তো আমি ওই ছেলেকে বললাম যে ভাই একটু ঘোরাও। তো ওই ছেলেটা ভালো করে সাইডে লাগিয়ে নেওয়ার পরে ঘোরাচ্ছে, কাছে অনেক শক্ত হয়ে গেছে ভাই, জাম হয়ে গেছে, এই জন্য আর কি ঘুরতেছে না। তারপরে ছেলেটা ঘোরাচ্ছে যে অনেক জাম হয়ে গেছে ভাই, ঘুরতেছে না, অনেক টাইট হয়ে গেছে। তো দেখতে তো পাচ্ছেন গাইস, ওই আগে যে গ্রিসটা লাগাইছিলাম ওটা এরকম আঠালো ছিল না, ওটা এমনি সাধারণভাবে লাগিয়ে দেওয়া ছিল, ওই জন্য আর কি এই অবস্থা, অনেক শব্দ করতেছিল। এখনও আমার গাড়ি প্রচুর শব্দ করে, কারণ লোহার প্রিমিয়াম লাগাইছি, প্লাস্টিকের প্রিমিয়ামগুলা মনে করেন ভাঙে যায় তাড়াতাড়ি, আর সাউন্ড কম, তো ওই জন্যে ভাঙে যায় তাড়াতাড়ি, এই জন্য লোহার প্রিমিয়ামটা লাগা। কিন্তু লোহার প্রিমিয়াম তো মনে করেন আরও অবস্থা খারাপ। তারপর আমি বললাম যে এই যে উপরে যে একটা আছে এটা নামে দাও। নামে দেওয়ার পরে বললাম যে আরেকবার ঘোরাও, ঘোরার পরে ওটা আছে লাগিয়ে দিও। তো ওই ছেলে ওটা ঘোরাতে পারতেছিলই না, মানে খুব টাইট হয়ে গেছিলো, নিচে কাপড় দিয়ে পরে ওটা ঘোরার চেষ্টা করলো। তারপরে হালকা পাতলা একটু ঘোরাতে পারলো, কারণ গিয়ারের যেই চেনের হুকটা থাকে ওটা অনেক টাইট হয়েছিল আর অনেক সুসলা ছিল, এই জন্য হাতে লাগতেছিলো। আমি বললাম যে কাপড়টা নাও, কাপড়টা দিয়ে ঘোরাও। তারপরে বললাম যে থাক আর ঘোরাতে লাগবে না, হয়ে গেছে, এখন এটা যাই তুমি হচ্ছে লাগাও। তারপর করলো না ভাই আর একটু ঘোরাতে হবে, না হলে হবে না। আমি বললাম ঠিক আছে। তো তারপর সে মোবাইল দিল, মোবাইল দিয়ে ওইটা একটু ঘোরালো বলতে ওখানে নাড়াচাড়া করে সবগুলো এগুলো ভিতরে ঢুকে দিচ্ছে, যাতে করে বাইরে না বার হয়ে আসে। তারপরে এখান থেকে ছেলেটা লাগিয়ে নিয়ে মনে করেন ওটা ঘোরাতে থাকলো। তারপরে বললাম যে ভাই যাও লাগিয়ে দাও, ছেলেটা ওখান থেকে উঠে আসে লাগাতে শুরু করে দিল। আর আমার এই ভিডিওতে আপনারা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।